पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনে চলার পথে অনেক সময় কোনো কঠিন সমস্যায় জর্জরিত হয়ে আমরা দিশেহারা হয়ে যাই, দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। কি করব, কোথায় যাব বুঝে উঠতে পারি না। দিশেহারা হয়ে অনেক সময় অনেক ভুল কাজও করে ফেলি। আর সেই সময় দরকার হয় একজন ভালো জ্যোতিষীর একটা সঠিক গাইডলাইন, যার মাধ্যমে আমরা সঠিক পথে পরিচালিত হতে পারি। আর সেই সঠিক গাইডলাইন আমাদের দিতে পারেন একমাত্র একজনই, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, যার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে, জটিল এবং কঠিন সমস্যা নিয়ে এসে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছেন, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত। আর যিনি প্রতিনিয়ত এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একমাত্র আপনাদের জন্যই। তিনি আর কেউ নন, তিনি হলেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের ওপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর অবশ্যই স্যারেরই অনুষ্ঠান মানেই কিন্তু একটা সঠিক গাইডলাইন পাওয়া। জীবনে চলার পথে অনেক সময় আপনারা কিন্তু হোঁচট খান, কিভাবে কি করব, কোথায় যাব বুঝতে পারেন না। সে একটা জীবন আপনাদের হয়তো স্মুথলি চলছে, কিন্তু সেখানে এমন বাধাবিঘ্ন চলে আসে, সেই জীবন থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন বা সেই বাধাবিঘ্ন কাটিয়ে কিভাবে আবার একটা সুন্দর জীবনে প্রবেশ করবেন তার কোনো পথ খুঁজে পান না। আর সেই পথে কিন্তু স্যার আপনাদের দেখিয়ে থাকেন এই অনুষ্ঠানের মাধ্যমে। যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তারা তো নিশ্চয়ই জানবেন, যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই স্যারের অনুষ্ঠান ফলো করুন, সেখান থেকে একটা সঠিক গাইডলাইন আপনারা পেয়ে যাবেন জীবনের পথে চলার জন্য। তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এডুকেশন। কারণ এডুকেশন নিয়ে অনেকেরই সমস্যা থাকে, অনেকে ভালো পড়াশোনা করার পরও ভালো কেরিয়ার হয় না, বা এডুকেশন এই যে পড়াশোনা সেটা নিয়ে মা বাবাদের মধ্যে প্রচণ্ড চিন্তা থাকে ছেলে মেয়েদের নিয়ে। ছেলে মেয়েদের অনেক সময় দেখা যায় মানে ভাগ্যে বা চার্টে কিছু সমস্যার কারণে অনেক সময় দেখা যায় অনেক খাটার পরও, অনেক কঠোর পরিশ্রম করার পরেও ভালো রেজাল্ট হয় না। আবার অনেকে ভালো রেজাল্ট করার পরও ভালো কেরিয়ার হয় না। আবার অনেক সময় দেখা যায় এই যে বিষয় নির্বাচনের ব্যবস্থা মানে যে ব্যাপারটা থাকে মাধ্যমিকের পর, সেই সময় কোনো ভুল বিষয় নির্বাচনের মাধ্যমে কিন্তু পুরো কেরিয়ারটাই নষ্ট হয়ে যায়। কারণ এডুকেশনের উপর কিন্তু একটা ছেলে বা মেয়ের পুরো কেরিয়ার ডিপেন্ড করে, পুরো সে জীবনে কিভাবে এস্টাবলিশড হচ্ছে পুরোটাই কিন্তু ডিপেন্ড করে। তাই এই এডুকেশন নিয়ে আজ আমরা আলোচনা করে নেব। হ্যাঁ স্যার, কি বলবেন এডুকেশন বিষয়ে? দেখুন, এডুকেশন নিয়ে তো আমরা আগেও আলোচনা করেছি 2-4টে এপিসোড নিয়ে। তো এটার মেন কারক গ্রহ বুধ, এডুকেশনের বিদ্যা কারক বা বিদ্যা কারক। এই বিদ্যাকারক গ্রহটার কিরকম অবস্থা বা কোথায় কোথায় কিরকম কি থাকলে না থাকলে এভরিথিং মোটামুটি আমরা যতটা পেরেছি 2-4টে এপিসোড নিয়ে আমরা আলোচনা করেছি। তা আজকে আমরা আলোচনা করব একটা ফার্স্টে একটা চার্টের মাধ্যমে আমরা দেখব যে কিরকম কিরকম কানেকশনের জন্য এটা একটা জাতিকার চার্ট। আমরা দেখে নেব সেই চার্টটা। হ্যাঁ, চার্টটা আমরা দেখতে পাবো এক্ষুনি। তা সেই চার্টটা হচ্ছে একটা জাতিকার। এই যে স্ক্রিনে আমরা দেখতে পেয়ে গেছি চার্টটা। এই চার্টটা একটা জাতিকার চার্ট। তা এই জাতিকা হচ্ছে ইলেকট্রনিক্সে এমটেক করেছেন ইনি। তা এই যে এমটেক করেছেন তার মানে সে হায়ার এডুকেটেড হয়েছেন
তার জন্য কীরকম কি চার্টের অবস্থান ছিল বা কি কানেকশানের উপর ডিপেন্ড করেছিল বা কীরকম কি স্ট্রেংথ ছিল, গ্রহগুলোর কীরকম কি পজিশান ছিল, সেগুলো আমরা দেখে বুঝতে পারবো যে কি ধরনের কি হলে কীরকম কি রেজাল্ট হচ্ছে বা কোথায় যাচ্ছে। এটা প্র্যাকটিক্যাল একটা চার্ট, এটা একটা জাতিকার চার্ট, আগেই বললাম। তিনি এমটেক ইন ইলেকট্রনিক্সে ইনি এমটেক করেছেন এবং বর্তমানে একটা আইটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই আইটি ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে সে একটি ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কাজ করত এবং সেখানে সে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের ওপরই শিক্ষাদান করতেন। কাজে এই যে জিনিসটা, তার যে লাইফের উপর দিয়ে যে ঘটনাটা ঘটছে বা সে যে বিদ্যার যে এডুকেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গেছেন, তার যে কি কানেকশন ছিল বা কীরকম ধরনের চারটার পজিশান ছিল, তবে সে আজকে এই ধরনের জায়গায় যেতে পেরেছে, সেটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নেব। তাই এখানে দেখতে পাচ্ছি যে এখানে 5th হাউস, এখানে ফার্স্টেই বলে নিই, লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং বৃষ রাশি। তা তুলা লগ্ন বৃষ রাশি, এই চার্টে 5th হাউসে মঙ্গল দৃষ্টি দিয়েছে। 5th হাউস হচ্ছে, এখানে একটা জিনিস চারটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে 1-2 করে ঘরগুলোর অবস্থানটা দেখা যাচ্ছে না। তাই এখানে 5 নম্বর ঘর মানে হচ্ছে কুম্ভ রাশি। যারা বুঝতে পারছেন না, শনি যেখানে অবস্থান করছে তার আগের যে একটা কোণ মতো আছে, ওই জায়গাটা হচ্ছে কুম্ভ রাশি। তো ওখানটা হচ্ছে 5 নম্বর ঘর। তা 5 নম্বর ঘরে মঙ্গল সপ্তম দৃষ্টিতে দৃষ্টি দিয়েছে। এবং বৃহস্পতি এখানে 10 নম্বর ঘরে, কর্কটের ঘরে, ওটা কর্কট রাশি, ওখানে বৃহস্পতি তুঙ্গ হয়। তা তুঙ্গ অবস্থায় 10 নম্বর ঘরে অবস্থান করছে। এটা একটা খুব ভালো যোগ হলো না। এটা বৃহস্পতি যতই হোক একটা নলেজের একটা কারক গ্রহ। বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, কাজেই এগুলো তো অস্বীকার করা যাবে না। পঞ্চম থেকে মেধা, পঞ্চম থেকে বিদ্যাও দেখা হয়, এগুলোও দেখা হয়, নবম থেকেও দেখা হয়। যাই হোক, আমরা এখন পঞ্চম যেটা বলছিলাম, 10ম হাউসে অবস্থান করছে। বুধ অবস্থান করছে কোথায়? বুধ অবস্থান করছে লগ্নে। তা লগ্ন কি? তুলা লগ্ন। তা তুলা লগ্নের অধিপতি কি? শুক্র। তা তুলা রাশিটা কি? বায়ু রাশি। তা আমরা আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এই এপিসোডে, যে বায়ু রাশিতে যদি বুধ অবস্থান করে তাহলে সায়েন্সের দিকে যাওয়ার প্রবণতা বা সেই জাতক জাতিকার জন্য খুব সহজ হবে, বা এই জায়গাটায় সে নিয়ে যেতে চেষ্টা করবে। কাজে এই জাতিকারও দেখুন বায়ু রাশি এবং এটা ডিরেকশনালি স্ট্রং বুধ এখানে। কাজে এইখানে তাহলে বুধ যখন এতটা স্ট্রং, বুধ একটা কারক গ্রহ, বুধ একটা মানে ভাইটাল একটা রোল প্লে করে এই এডুকেশনের ব্যাপারে। কাজেই এখানে বুধ একটা বেশ ভালো পজিশনে বসে আছে এবং দেখা যাচ্ছে যে শনি 4th লর্ড এবং 5th লর্ডও অবশ্যই, কিন্তু 4th লর্ড হিসেবে আমরা বলছি, 4th থেকেও তো বিদ্যাকারী বিচার করা হয় 4th হাউস থেকে। তা 4th হাউস থেকে যখন বিদ্যা করা হয়, সেখানে শনি 6th হাউসে বৃহস্পতির ঘরে অবস্থান করছে। এবং এখানে কি হচ্ছে না, বৃহস্পতি তাকে দেখছে, বৃহস্পতি তাকে নবম দৃষ্টিতে এই শনিকে দেখছে। এটাও একটা ভালো। তুঙ্গ অবস্থায় থেকে সে বৃহস্পতি যদি শনিকে দেখে এবং সে চতুর্থপতি পঞ্চমপতি, তার মানে সে রাজ্যকারী প্ল্যানেট। তুলার লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। এখানে শনি বৃহস্পতি ঘরে অবস্থান করছে, এটা খুব ভালো। এই জায়গাটাও খুব ভালো। এবং শনির যে ডিসপোজিটার, এই ডিসপোজিটার নিয়ে আমরা পরে আলোচনা করব। ডিসপোজিটার প্রচুরভাবে নানা রকমভাবে লাইফে ফল দান করে এবং গোচরেও নানা রকম ম্যাজিক্যাল ফল দান করে। যাই হোক, সেগুলো নিয়ে এখন তো ঢুকলে হবে না। তো ডিসপোজিটার হচ্ছে, শনির ডিসপোজিটার কে না? বৃহস্পতি। শনি যে ঘরে অবস্থান করছে তার অধিপতি হচ্ছে তার ডিসপোজিটার। তা সেই ডিসপোজিটারও ওখানে তুঙ্গ অবস্থায় বৃহস্পতি এবং প্রচণ্ডভাবে তুঙ্গ এবং শক্তিশালী। এবং শনিকে মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই দৃষ্টি দিয়েছে। মঙ্গল দিয়েছে 8ম দৃষ্টি এবং দিয়েছে 9ম দৃষ্টি।
কাজে এই দুজনের দৃষ্টি এই যে কানেকশনটা হয়েছে এটাও একটা সায়েন্সের জন্য খুব ভালো কানেকশন। এবং পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি এবং স্ট্রং বুধ বৃহস্পতি এই যে জিনিসটা, পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি এবং স্ট্রং বুধ এবং বৃহস্পতি তুঙ্গ, এই জিনিসটা ওই যে জাতিকাকে খুব একটা শার্প ইন্টালেক্ট প্রদান করেছে, মানে খুব মানে কি বলবো খুব ভালো একটা বুদ্ধি প্রদান করেছে। এই বুদ্ধিটার জন্য সে লাইফে এগিয়ে যেতে সাহায্য করেছে তাকে। এবং এক্সট্রাঅর্ডিনারি এই যে এডুকেশনটা সে পেয়েছে, তো সাধারণ সবাই তো আর এই ধরনের এডুকেশন পাচ্ছে না, সবাই এই ধরনের এডুকেশনে নিয়ে যেতে পারছেও না নিজেকে। কাজে এই জিনিসটা যদি আগে থেকে যদি আমরা বুঝে যাই যে কোথায় যেতে পারবে বা কোথায় যাওয়াটা তার ঠিক হবে, এই জন্য জ্যোতিষের প্রয়োজন। এই জন্য জ্যোতিষের প্রয়োজন। এই যে দেখা যাচ্ছে এক্সট্রাঅর্ডিনারি এডুকেশন দিয়েছে, ফোর্থ লট মানে এমটেক করা মানে সে উচ্চ শিক্ষিত একদম, তার মধ্যে তার চারটা তো এরকম সংযোগ রয়েছে যে তার মানে ওই জায়গা পর্যন্ত সে পৌঁছতে পারবে। ডেফিনেটলি না, তাকে যদি সেই ডিরেকশনটা ছোটবেলা থেকে পেয়ে যায় এবং সে যদি সেই লাইনে সে এগোতে থাকে তাহলে তার অনেক দূর এগোবে সে। এবং সে যদি ভুলভাল লাইনে চলে যায়, সে যদি অন্যরকম একটা লাইন এবং ক্রিকেট খেলতে শুরু করে দিত, সে কিছুই পারতো না। কাজে তাকে কোন লাইনে যেতে হবে, লাইফে ডিরেকশনটা দিক দর্শন যাকে বলে, সেটা কিন্তু জ্যোতিষের থেকে প্রচণ্ডভাবে পাওয়া যায়। এবং কিছু প্রতিকারও প্রচণ্ডভাবে কাজ করে, এরকম কিছু নয় যে প্রতিকার একদম কাজ করে না, আবার খুব এরকমও না যে গ্যারান্টি দিচ্ছি প্রতিকার কাজ করে যাবে, ব্যাপারটা এরকম নয়। মানুষের মধ্যে অনেক ভুল বোঝানো হচ্ছে এবং ভুল বোঝা হচ্ছে, ভুল বুঝছেও মানুষ কিছু। প্রতিকার কাজ করে, কিন্তু কতটা করবে না করবে এটা বারবারই বলি ওপরওয়ালার হাতে থাকে কি আছে, কিন্তু তবুও প্রতিকারটা তো কাজ করবে। একদমই যে কাজ করবে না সেটা কখনোই হয় না। কিছু ক্ষেত্রে খুব ম্যাজিক্যালি কাজ করে, কিছু ক্ষেত্রে মিডিয়াম, সেটা তো ডিপেন্ড, এই যে কতটা কি করবে এটা ডিপেন্ড করে না, ওপরওয়ালার উপর ডিপেন্ড করবে। ওপরওয়ালা কতটা ফল দেবে সেটা তো ওপরওয়ালার হাতে, এটা তো কোনো মানুষের হাতে নেই। কাজে এইটার জন্য যদি এই প্রতিকার না করি বোকামি হয়ে যাবে। একদমই। আর প্রতিকার ঠিকভাবে প্রয়োগও করতে হবে, অনেকে কি ঠিকভাবে নিয়ে এটা ঠিকভাবে প্রয়োগ করে না, তারপরে মানে অভিযোগ করেন যে কাজ করছে না, কিন্তু ঠিকভাবে প্রয়োগ করতে হবে, সেটা মানে বিশ্বাস নিষ্ঠা সবকিছুই রাখতে হবে, তাহলেই একটা প্রতিকার কিন্তু ঠিকভাবে কাজ করে। প্রতিকার যে কাজ করছে তা তো না, আমি হয়তো অনেক বছরের এক্সপিরিয়েন্স হলো, আমিও তো দেখছি যে প্রতিকার কাজ করে না, তা তো না। একই লোক বারবার ধরে ছুটে আসছে প্রতিকার করছে, তাহলে কেন? একদমই। তাহলে কেন? নিশ্চয়ই তার কাজ করছে, সে তো বলছে যে এটা করলাম এরকম হলো, এটা করলাম এরকম হলো, প্রতিকারটা দরকার আছে। যাই হোক, আমরা একদমই যেটা আপনি এডুকেশন বলছিলেন, শুধু মানে এই যে ছেলে মেয়েরা যখন মানে ক্যারিয়ারের আগে বলতে গেলে এই যে শিক্ষা মানে যখন স্টুডেন্ট থাকে, মানে যখন শিক্ষার্থী, ওই সময় থেকে কিন্তু একজন ভালো জ্যোতিষীর হাত ধরা খুবই প্রয়োজন। তাহলে জীবনের প্রতিটা স্টেপেই কিন্তু তাকে একটা সঠিক গাইডলাইন দিয়ে দিতে পারবেন, এবং সেখান থেকে চার্ট বিচার করে কোন সময় তার সমস্যা আছে বা কোন সময় প্রতিকার নেওয়া প্রয়োজন, সেই জিনিসটা যদি আগে থেকেই জানতে পারা যায়, তাহলে কিন্তু ওই ছেলে বা মেয়ের ক্যারিয়ারটা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো হবে। একদম যে চার্টটা আপনি দেখালেন সেখানে বোঝাই গেল মানে এত একটা হাই কোয়ালিফাইড, যেখানে তার চার্টে পুরো সেই নকশাটা ছিল, সে যদি ভুল পথে যেত তো কিছুই হতো না। তাকে কিছুটা নিয়ে যাচ্ছে, ঠিক কথা, সে নিয়ে গেছেও তাকে, কিন্তু সবার ক্ষেত্রে যে এরকম নিয়ে যাবে ছাকে থাকবে, আমি বলতে চাইছি সবসময় হবে না। কারণ হয়তো আমাকে একটা বাজে দশা পড়ে গেল বা অন্তর্দশা পড়ে গেল, সেই সময় তাকে ফট করে অন্যদিকে টার্ন করে দিতে পারে, মাইন্ড চেঞ্জ হয়ে গেল, সে অন্যদিকে চলে গেল। সেই সময়টা যদি তাকে বলা হয় যে তোমাকে এখন এরকম হবে, কিন্তু তুমি এগুলোকে বেশি মাথায় দেবে না, তুমি এই দিকেই যাও, তার কাছে কতটা উপকার হবে। যাই হোক, এখন আমরা এই চারটাই আমরা আলোচনা করছি, চারটা আরেকবার দেখতে হবে আমাদের স্ক্রিনে, নালে আরেকবার আমরা চারটা একটু দেখে নেব। হ্যাঁ, চারটা একটু দেখবো। কাজেই আমরা দেখছি যে এখানে আমরা বললাম যে ফোর্থ লট এবং ফিফথ লট শনি 6th হাউসে অবস্থান করছে এবং রবি শুক্র মঙ্গল দ্বারা দৃষ্ট। রবি শুক্র সপ্তম দৃষ্টিতে দেখছে এবং মঙ্গল অষ্টম দিক থেকে দেখছে শনিকে। এবং এই যে কম্বিনেশনটা কি হচ্ছে না, একটা ইলেকট্রনিক্স স্টাডির একটা ইন্ডিকেট করছে। এই যে শুক্র রবি মঙ্গল আর শনি, এই যে চারজনে যে মিলে যে একটা কানেকশন তৈরি করেছে, এই কানেকশনটা একটা ইলেকট্রনিক্সের দিকটা স্টাডির দিকটা ইন্ডিকেট করছে। এখানে শনি শুক্র বুধের কানেকশন একটা ভালো যোগ তৈরি করেছে। শনি শুক্র এবং বুধ এই যে কানেকশনটা তৈরি হয়েছে, এই কানেকশনটাও কিন্তু একটা ভালো যোগ তৈরি করেছে। এবং নবাংশ চার্টে দেখুন নিচেতে যে চার্টটা আছে, ওই চার্টটাকে বলা হচ্ছে নবাংশ চার্ট। এই নবাংশ চার্টটাও হচ্ছে ডিভিশনাল চার্ট বা বর্গ ছক।
এইগুলো খুব বিচার করার প্রয়োজন। তা এই যে আমি চারটা এতক্ষণ ধরে বিচার করছি একটা এডুকেশন নিয়ে, তাহলে এই যে এখনো বাকি আছে, তাহলে এই যারা শুনছেন বা দেখছেন তারা বুঝতে পারছেন যে এই টিভিতে ফোন করে 2 মিনিটের মধ্যে বলাটা একটা ডিফিকাল্ট। একটা চার্ট বিচার করতে গেলে আমি শুধু এডুকেশন নিয়ে বিচার করছি, তা তো এখনো পর্যন্ত এটা নিয়ে চলছে। কাজেই জ্যোতিষের কাছে যতক্ষণ না আপনি যাবেন ততক্ষণ সম্পূর্ণ বিচার পাওয়া যাবে না, কারণ ওইটুকু সময়ের মধ্যে বিচার করা সম্ভব না। একটা জেনারেল একটা বিচার করে বলা হয় ঠিক কথা, কিন্তু ওই বিচারটা আমার মনে হয় সাফিসিয়েন্ট নয়। বিচার করতে গেলে যে স্টেপে বিচার করতে হবে এবং যেটুকু টাইম একটা লাগবে সেই টাইমটা দিতে হবে, তবেই বিচার ঠিকঠাক হবে। লাইফটা আপনার খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনার ক্ষেত্রে নিশ্চয়ই হবে, এবং যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আপনার নিশ্চয়ই জ্যোতিষের কাছে যাওয়া উচিত, ভালোভাবে ছকটা বিচার করা উচিত এবং সেই অনুযায়ী গাইডলাইন নিয়ে চলা উচিত, এবং যদি কিছু প্রতিকার করা দরকার থাকে কিছু প্রতিকার করা উচিত, এটাই আমার মনে হয়। যাই হোক, আমরা আবার চার্টে ফিরে আসি। তাহলে এটা এই যে বললাম শুক্র শনি এবং বুধ, এই কানেকশানটা একটা খুব শুভ কানেকশান তৈরি করেছে, খুব ভালো একটা যোগ তৈরি করেছে। এবং নবাংশ চার্টে দেখুন পঞ্চম লর্ড শান, নবাংশ চার্টে পঞ্চমপতি যেটা লর্ড সেটা শান, সেও খুব ভালো জায়গায় আছে, 3rd হাউসে আছে, মানে মিথুনে আছে, এবং সেটাও কি বায়ু রাশি। কাজে এই যে জায়গাটা সব জায়গা দিয়ে খুব ভালো করেছে। এবং নবাংশে বৃহস্পতি 6th হাউসে আছে, সেটা 6th হাউসটা কি বুধের হচ্ছে সব থেকে ভালো জায়গা, এবং শনি আর শুক্র দিয়ে, শনি এবং শুক্র দ্বারা সে দৃষ্ট, শনি এবং শুক্র দ্বারা সে দৃষ্ট। এবং নবাংশে দেখুন বুধ 8ম হাউসে অবস্থান করছে। বুধ কোথায় অবস্থান করছে? বৃশ্চিক রাশিতে অবস্থান করছে নবাংশে। এই বৃশ্চিক রাশিটায় অবস্থান করছে, এবং বুধ 8th হাউসে মানে 8ম ঘরে বুধ ভালো ফল দান করে। এবং এখানে একটা জিনিস দেখুন, ওই সাইডে কিছু লেখা আছে, কিছু ডিগ্রি লেখা আছে ওপর দিকের সাইডে, ওগুলো যদি দেখতে পাবেন যে এই প্ল্যানেটগুলো সবাই মোটামুটি 8 ডিগ্রির কমে 6টা প্ল্যানেট আছে। হ্যাঁ, এবং নানা জায়গায় তারা অবস্থান করছে। এটাও কিন্তু একটা বিরাট ভালো কানেকশন, এবং এটাও একটা বিরাট ভালো দিক ইন্ডিকেট করছে। হ্যাঁ, এবং সেই জন্য সে একটা কম বয়সে একটা মানে কি বলবো এক্সেলেন্ট পজিশন তার লাইফে হোল্ড করছে, এবং সে আগের জীবনেও নিশ্চয়ই তার জীবনটাকে অনেক ভালোভাবে আগে নিয়ে যাবে। হ্যাঁ, এই লগ্ন চার্টে এবার দেখুন চন্দ্র কোথায় আছে? বৃষ রাশিতে আছে। চন্দ্র বৃষ রাশিতে থাকা মানে কি এক্সঅল্টেড হয়ে আছে, মানে তুঙ্গ হয়ে আছে। বৃষ রাশিতে চন্দ্র তুঙ্গ, এবং শনি দ্বারা সে দৃষ্ট। এই যে শনি দ্বারা সে দৃষ্ট, এবং চন্দ্র নবাংশে শনির ঘরে কোথায় আছে? না কুম্ভ আছে। সেটা কি না, সেটাও বায়ু রাশি। হ্যাঁ, এই যে হয়ে আছে, এবং চন্দ্র 4th লর্ড, এবং নবাংশে চন্দ্র কত? নবাংশ মেষ লগ্ন নবাংশে, এবং সেটা 4th লর্ড হচ্ছে চন্দ্র। এবং সেখানে এই যে শনি এবং চন্দ্রের যে ক্ষেত্র বিনিময় করেছে নবাংশে, শনি কোথায় আছে? কর্কটে আছে, আর চন্দ্র কোথায় আছে? কুম্ভে আছে। তো আমরা ক্ষেত্র বিনিময় করলো, ওর ঘরেতে এ বসে গেছে, ওর ঘরেতে ও বসে গেছে। এই যে এটাকে বলা হচ্ছে ক্ষেত্র বিনিময় করা, তাই হাউস এক্সচেঞ্জ হয়েছে। যে এটাও খুব ভালো জিনিস একটা। এবং এই শনি চন্দ্রের প্রভাবে তাকে টেকনিক্যাল স্টাডিতে নিয়ে গেছে। তাহলে এগুলো জানতে হবে। এবার যদি আমরা এটা তো গেল আমাদের পরাশর সিস্টেমে একটা বিচার হলো। এবার এটাকে যখন আমি জৈমিনী দিয়ে এটাকে এখন আমি কি বলবো, এটাকে যখন আমি কম্পেয়ার করে নেব, তখন আপনি জৈমিনী দিয়ে দেখুন, এখানে আত্মকারক হচ্ছে রবি, এবং নবাংশে রবি কোথায় আছে? মিথুন রাশিতে অবস্থান করছে, এবং এটা একটা বায়ু রাশি। জন্মছকে মিথুন রাশি হলো কি কারমংশ লগ্ন। কাজেই এইখানে 5th হাউস কারমংশ লগ্ন হলো তুলা, এবং বুধ এবং কেতু এখানে অবস্থান করছে। কাজেই এই যে মঙ্গল এদের ওপর দৃষ্টি দিয়েছে, বুধ এবং কেতুর ওপর, সিংহ থেকে। বুধ আর কেতু থেকে, এই যে মঙ্গল এখান থেকে এখানে দৃষ্টি দিয়েছে কেতুতে, মানে মঙ্গল কোথায় বসে আছে? সিংহের ঘরে বসে আছে। সে কোথায় দৃষ্টি দিচ্ছে? তুলাতে দৃষ্টি দিচ্ছে। এটাও একটা মানে ইন্ডিকেট করছে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স। মানে আমরা দুদিক দিয়েই দেখলাম, একটা জৈমিনী দিয়েও দেখলাম, একটা বৈদিক, জৈমিনীয় বৈদিক, এবং আমরা যেটা পরাশর দিয়েও দেখলাম। এই যে দুটো দিক দিয়ে আমরা দেখলাম যে ওই জাতিকার ছকে ইলেকট্রনিক্স
এবং কম্পিউটার এবং কম্পিউটার সায়েন্স এগুলো দিয়ে একটা দিক ইন্ডিকেট করছে। কাজে এখান থেকে আমরা বলতে পারি যে এই জাতক এই লাইনে গেলে সত্যি সে ভালোভাবে উন্নতি করবে। কাজে এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা চার্ট অ্যানালিসিস করতে মিনিমাম একটা প্রশ্ন, মানে এখানে তার এডুকেশন নিয়ে 4টা অ্যানালিসিস হলো। কাজে এইটুকু সময়ের মধ্যে যখন 4টা অ্যানালিসিস হচ্ছে, কাজে আপনারা বুঝতে পারছেন যে টিভিতে অত ফোনের মাধ্যমে যখন আমার এটা জানি এটা জানুক সম্ভব হয় না, এটা সম্ভব হবে না যতক্ষণ না আপনি যদি লাইফে সিরিয়াস হন ও যতক্ষণ না জ্যোতিষীর কাছে আসবেন অ্যাকচুয়াল আপনি জানতে পারবেন না। হ্যাঁ, আপনার এটাই তার মানে আমার মনে হয় হওয়া উচিত যে লাইফ নিয়ে যদি সিরিয়াস থাকেন, সন্তানদের এডুকেশন বলুন, বিয়ে বলুন বা যে কোনো একটা ব্যাপারে বলুন, যদি সিরিয়াস আপনার মনে প্রশ্ন থাকে সরাসরি যান, সরাসরি কথা বলুন, তাহলে কিন্তু আপনার ঠিকঠাক বিচার হবে এবং ঠিকঠাক গাইডলাইন্সটা আপনি পাবেন। একদমই একদম, কারণ সেখানে আমাদের কারণ যেখানে সরাসরি মানে সামনাসামনি বিচারের মাধ্যমে স্যার তো দেখালেনি যে একটা চার্ট বিচার করতে সবকিছু মানে একদম ভেঙে ভেঙে বলতে বা সবকিছু যে বিচার করা তার জন্য কিন্তু প্রচুর সময় লাগে। একটা চার্ট রেডি করতে বলতে গেলে অনেকটা সময় লাগে। সেখানে ঠিকই স্বল্প সময়ের অনুষ্ঠানে 1-2বার ফোন করে ততটুকু জেনে কিন্তু কিছুই হয় না। শুধু জানতে পারবেন জীবনে ভালো আছে কিনা, খারাপ আছে কিনা, বা কোন সময়টা ভালো কোন সময়টা থেকে খারাপ শুরু হচ্ছে, এতটুকুই জানা যাবে। ঠিকই একটা মানে জীবনকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে লাগে, সুন্দরভাবে যদি গঠন করতে চান, যারা আপনারা নিজের জীবন সম্পর্কে সিরিয়াস, তারা কিন্তু সত্যি জীবনের একদম এই যে যখন থেকে আপনারা পড়াশোনা শুরু করছেন ওই সময় থেকেই কিন্তু একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে জীবনের পথে এগোনো উচিত। তাহলে দেখবেন আপনাদের এডুকেশন লাইফটাও খুব ভালো হবে, সেখানেও সাকসেস আসবে, সেখানেও আপনাদের রেজাল্ট ভালো হবে, এডুকেশনের পরে কেরিয়ার ভালো হবে, আর একটা কেরিয়ার যার ভালো হবে সেখানেই কিন্তু তার পুরো জীবনটা সেখানে কিন্তু এস্টাবলিশড হয়ে যাবে, সে একটা ভালো জায়গায় একটা ভালো পজিশনে পৌঁছে যেতে পারবেন। সেখানে কিন্তু পুরো জীবনে সে সুখে শান্তিতে কাটাতে পারবে। সেখানে তাছাড়াও মানুষের জীবনে এছাড়া অনেক সমস্যা থাকে এবং অনেক সমস্যা উৎকো সমস্যা চলে আসে, তার জন্য জীবনের প্রতি মুহূর্তে কিন্তু একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। যেহেতু অনুষ্ঠানের শেষের দিকে আমরা আছি, আমরা জানিয়ে রাখছি স্যারকে কোথায় কোথায় পেয়ে যাবেন। তার আগে অবশ্যই বলবো স্যার কিন্তু দীর্ঘ বছর ধরে এই জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। দীর্ঘ 25 বছর ধরে জ্যোতিষ শাস্ত্র নিয়ে উনি কাজ করে চলেছেন এবং গবেষণা করে চলেছেন এবং এখনো কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাই বহু মানুষ স্যারের কাছে এসেছেন, বহু মানুষ এসে উপকৃত হয়েছেন এবং যে একবার এসে উপকৃত হয়েছেন সে কিন্তু জীবনের পরবর্তী সময়ে যে কোনো সমস্যাতে কিন্তু আবার বারবার ছুটে আসেন তার কাছেই। যেহেতু যারা নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস, জীবনকে ভালোভাবে গড়তে চাইছেন, তারা অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করুন। আর অবশ্যই যাদের ডেট অফ বার্থ ঠিকভাবে জানা নেই তারাও কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য চেম্বারে আসতে হবে। চেম্বারে এসে হোরারি পদ্ধতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনেকের এটা প্রশ্ন থাকে যে আমার তো ডেট অফ বার্থ ঠিকভাবে জানা নেই, আমি কি করব গিয়ে, কিন্তু সেখানে অবশ্যই আপনারা স্যারের চেম্বারে আসতে পারেন। সামনাসামনি সাক্ষাতের মাধ্যমে, হোরারি বিচারের মাধ্যমে যে কোনো জীবনের সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আপনাদের জীবনে কখন ভালো কখন খারাপ বা কি হতে পারে সবটাই কিন্তু সেখানে জানতে পারবেন। তো স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতায়, পেয়ে যাচ্ছেন গড়িহাট চেম্বারে। কলকাতায় যারা দর্শক বন্ধুরা রয়েছে অবশ্যই গড়িহাট চেম্বারে যোগাযোগ করবেন। এছাড়া পেয়ে যাচ্ছেন বালি চেম্বারে, পেয়ে যাচ্ছেন হাওড়ার দিকে যারা রয়েছেন বালি চেম্বারে যোগাযোগ করতে পারেন এবং মায়াপুর পেয়ে যাচ্ছেন নদিয়া রানাঘাট ওই দিকে যারা রয়েছেন অবশ্যই মায়াপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। গড়িয়াহাট, বালি, মায়াপুর এই 3টি চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার বাইরে যারা রয়েছেন, দূরে যারা রয়েছেন যেমন বর্ধমান, মুর্শিদাবাদ, তারপরে বিভিন্ন জায়গাগুলোতে যারা রয়েছেন বা নর্থ বেঙ্গলে যারা রয়েছেন, যারা দূরে রয়েছেন তারা অবশ্যই এই বুকিং নাম্বারটি নোট করে রাখুন। বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সেখানে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। বাড়িতে বসেও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকাল কিন্তু সবাই সেইভাবে বিচার করছেন, যারা দূরে রয়েছেন ভাবছেন আসবো কীভাবে অত দূর, সেখানে কোনো চিন্তার ব্যাপার নেই। আপনারা বুকিং করুন, বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। সেখানে অনলাইন কনসালটেশনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পাবেন, বাড়িতে বসে ডাকযোগে প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আগে ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে এবং স্যারের সঙ্গে আরে যে সমস্যা রয়েছে সেই নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। তাহলে এই নাম্বারে ফোন করবেন 7998040396। এবং যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন স্যারের কাছে, যেহেতু স্যার দীর্ঘ বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করছেন, বহু শিক্ষার্থী রয়েছেন যারা স্যারের কাছে শিক্ষা নিচ্ছেন, আপনারা যদি নিজেদের কেরিয়ার
জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে গঠন করতে চাইছেন তো তাহলে অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমি আরেকবার নাম্বারটি বলে দিচ্ছি 7998040396। একবার আপনি নাম্বারটি নোট করে রাখবেন। যে কোনো সময় জীবনের কখন কি হতে পারে আমরা জানি না, তাই নাম্বারটা নোট করে রাখবেন, প্রয়োজনে অবশ্যই এই নাম্বারটা আপনাদের কাজে আসবে। আর অবশ্যই সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন। অনেকের একটা অভ্যাস থাকে, দেখলাম জানলাম কিন্তু বসে থাকলাম, বসে থাকলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যেহেতু অনুষ্ঠানের একদম শেষে আছি, আমরা আজ এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ॐ पूर्णमदः पूर्णमिदम् पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।